আসসালামু আলাইকুম। পাড়াগ্রাম কালীগঙ্গার পাড়ে সে এক মজার গ্রামীণ হাটবাজার। দেখেন, এটা হচ্ছে কালীগঙ্গা নদীর পাড়। নদীটা পানিটা কালো হয়ে গেছে। মানে 80-র দশকে এই হাটটা ছিল কিন্তু অনেক জাঁকজমকপূর্ণ। নৌকার মাঝে আসতো, মানুষ আসতো, এখানে হাট বাজার করতো। কালের সাক্ষী হচ্ছে এই যে বট গাছটা। তো এখন বট গাছটা এখন যদিও পাটটা বাঁধছে, কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। কিন্তু নদীর পানিটা কিন্তু কালো হয়ে গেছে। মানে বুড়িগঙ্গা থেকে এসে নদীর পানিটা দূষিত হয়ে গেছে, যেখানে মাল নামছে। মানে এই পানি সম্পদটা আমাদের বাংলাদেশে বিশেষ করে নদীগুলো এমনভাবে দূষিত হয়ে গেছে, আমরা আর আসলে বলতে পারছি না। মানে কিভাবে যে এই নদীগুলোকে রক্ষা করা হবে। এক সময় এই নদী কেন্দ্রিক জীবন ব্যবস্থায় ছিল মানুষের প্রধান একটা উৎস। এই জনপদ বলেন, গ্রামগঞ্জ বলেন, মানুষের সভ্যতাটা কিন্তু হচ্ছে নদী মাতৃক। যেখানে নদী ছিল সেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল, আর নদীর মাধ্যমে বিভিন্ন শহর বন্দর গড়ে উঠেছে। তো যাই হোক, এই ছোট্ট এই পাড়া গ্রামের হাটটাতে আমরা একটু ঘুরে ঘুরে দেখব। হ্যাঁ, এই হাটটার নাম হচ্ছে সিরাজপুর হাট, তাই না? পাড়া গ্রামের সিরাজপুর হাট। উপরে উঠলে এই হাটটা দেখা যায়। আজকে ফাল্গুন মাসের 2 তারিখ। এই বাজারে দেখবেন প্রচুর সরিষা বেচা কেনা হচ্ছে। মাঠ ভরা সরিষা, নতুন কেবল সরিষাগুলো উঠছে। আর এখানে দেখেন পুরানা সরিষা, কালোগুলো। এই বাজারে কিন্তু শত শত মন সরিষা বিক্রি হয়। মানে আদান প্রদান হয়ে গেল। সরিষার পাহাড় দেখেন, কেবল নতুন সরিষা উঠছে। এই সরিষাকে কেন্দ্র করে কিন্তু এখানে অনেক বড় বড় সরিষা তেলের মিল, গোডাউন এখানে উঠছে। এগুলো সব দেখবেন সরিষা। প্রচুর পরিমাণে বাদাম ওঠে, এখানকার লোকাল উৎপাদিত বাদাম এবং সরিষা। এই সরিষাগুলো এখান থেকে কিনে ব্যাপারীরা নিয়ে যায় বড় বড় তেল কোম্পানিতে। বটগাছের সুশীতল ছায়াতলে বসে ব্যবসায়ী ভাইরা। আসসালামু আলাইকুম ভাই। ভাই, এই এখন সরিষা কি সিজন শুরু হয়েছে নাকি? শুরু হয়েছে কেবল না? এখন বর্তমানে এটা দাম কিরকম চলতেছে? এটা সেতি সরিষা যেটা হলুদ, হ্যাঁ, ওটা 3600 মন প্রতি মন, 40 কেজি। কালোটা আর লাল যেটা, এটা বিক্রি আছে 3500। 3600 টাকা। কেন এটা বেশি?
ওটার তেল বেশি হয়। মানে ওই হলুদটাতে তেল বেশি হয়, আর কালোটাতে তেল বেশি হয় না, তেল কম হয়। তেল কম হয়। ও আচ্ছা আচ্ছা। আমরা আগে জানতাম যে এই কালোটার মধ্যেই তেল ভালো হয়, সরস হয় না। কালোটায় তেলটা ভালো হয়। আচ্ছা আচ্ছা। আর এই লালটাতে সরিষাটা কি বেশি হয়, তেলটা বেশি হয়, কিন্তু গুণগত মান ভালো না। আচ্ছা 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 আচ্ছা। ও তা সাদাটায় তেল বেশি হয় এখানে। আমরা আগে আমার ধারণা ছিল যে এই দেশি সরিষাতে আমার মনে হয় তেল বেশি হতো, এখন শোনা যায় যে না, এই সাদা সরিষা যেটা এখানে দিছে এটাতে তেল বেশি হয়। তো যাই হোক, এই যে বাজারে, গ্রাম বাংলার বাজারে আমাদের বাংলাদেশে যেভাবে সরিষা উৎপাদন হয়, তবে চাহিদার চেয়েও এখন বর্তমান কম উৎপাদন হয়, বিশেষ করে এই কারণে কিন্তু এই সরিষাটা বাহির থেকে আমাদের আমদানি করতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই যে সরিষাটা আগে আমরা জানতাম যে এটা কিন্তু অরিজিনাল আমাদের দেশের সরিষা না? দেশি। দেশি। আচ্ছা, এইটাতে তেল বেশি হয় না ওই সাদাটাতে তেল? সাদাটা একটু বেশি। সাদাটাতে বেশি হয়, কারণটা কি? কারণ হলো ওই সাদা শস্যটা হলো এই ফলন জাতীয় দুইটা ভিন্ন। আচ্ছা আচ্ছা। ওটা দেশি, ওটাও দেশি। আচ্ছা, এটা হলো তেল কম হয়, ওটা তেল বেশি হয়। আচ্ছা, এটাতে তেল কি পরিমাণে, মানে 1 কেজি সরিষাতে কতটুক তেল হতে পারে এটাতে? এইটা কেজিতে আমরা তো মন হিসাবে ভাগ করি, বুঝছেন? আচ্ছা। 40 কেজিতে ভাগ করি। আচ্ছা, 40 কেজিতে কতটুক তেল হতে পারে এটাতে? 14 কেজি, 14.5 কেজি। 14 থেকে 14.5 কেজি। আর ওই সাদাটাতে, এই যে সাদা যেটা 15, মানে অল্প ডিফারেন্স। কিন্তু আমার তো মনে হচ্ছে যে এই যে সরিষাটা আমরা যে দেখতেছেন, এই সরিষাটাতে আমার মনে হয় যে গুণগত মানে ভালো আমাদের এটাতে, অনেক ভালো। এটাতে তো মানে তেলটা আমার মনে হয় যে ফ্লেভারটা বেশি। জি, এইভাবে খাইতেও স্বাদ, মানে দেশি। আর ওটা তো আমার মনে হয় যে অন্য বিদেশি জাত, হাইব্রিড। আমাদের দেশে হয় কিন্তু হাইব্রিড জাত। এই হলো অবস্থা। আচ্ছা, এগুলো আপনারা পাঠাচ্ছেন কোথায়? আচ্ছা, বর্তমানে এই লালটার মন কত? লালটা মানে কাঁচা কিনছে হলো 3,3100। কাঁচা 3,3100, শুকালে পরে কি রকম? 3400, 3400 পড়বে। 3300, 3600। আর সাদাটা পড়বো আপনার 3700। আচ্ছা, এখান থেকে যে ওয়েস্টেজটা বাইর হয় ওটার কেজি কত? এটার কোনো ওয়েস্টেজ এখানে বের হয় না, এগুলো আমরা ঝাড়ুদা ফালাই দিই। না, একটা আছে যেমন খোলটা। হ্যাঁ, খোলটা আমরা বস্তা বিক্রি করি 3100। 3100। ওটা কতটুকু থাকে? 6.5 74 কেজি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।